জীবনে সুখ নেই, কোনো নারীও নেই, আসলে এই গরমে কারেন্টটাও নেই। আব্বারে এত করি কলাম বিয়েটা দেও দেও দেও। আজ একটা বউ থাকলি বাতাসটা তো নিজের হাতে করি খাওয়া লাগে না। ধুর, আজ এর একটা বিয়ে আব্বার সাথে আমার করাই লাগবে। ঘরে আমার সুইচ নষ্ট নাকি ফ্যান নষ্ট আমি বুঝি না। সারাদিনে 24 ঘন্টা 1 ঘন্টাও কি কারেন্ট থাকে না? ঘরে আমার ফ্যান থাকলেও থাকে না কারেন্ট। নে ডায়াল করলাম, মনসুর কারেন্ট। Ding 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 dam dam bam 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 bam. হ্যালো, মনসুর কারেন্ট বলছি। হ্যালো মনসুর, তুমি কি কারেন্ট দেবা নাকি দেবা না? কারেন্ট ছাড়া তো আমি আর একদিনও বাঁচবো না। না চাচা না, কারেন্ট এখন কোনোভাবেই দেওয়া সম্ভব না। কারেন্টের খুব সংকট। আচ্ছা ঠিক আছে, তুমি এইখানে বিল দিতে দুবানে থাপিয়ে। আব্বা, তুমি কি একাই ঠাপাবা নাকি আমার কিছু ব্যবস্থা করবা? তোর আবার কিসের ব্যবস্থা রে? তোমার সাথে আমার কিছু গোপন আলোচনা আছে, তুমি আসো আমার সাথে, এদিকে আসো। 1 টাকা ইনকাম করার মুরত নেই, তোর সাথে আবার করবো আলোচনা? বাহ বাহ বাহ, আশালি রে বেটা। কি রে, দিনে ধরে কয়বার করা লাগে? আবার তুমি কি করে বুঝলে আমি করে আইছি? তোরা তো দেখলে বোঝা যাচ্ছে তুই গোসল করে আইছিস। ও গোসল, তুমি গোসলের কথা বলছো? আরে না, আমি 5 মিনিটের জন্য টয়লেটে গেছিলাম, এই তাতেই আমার এই অবস্থা। ও আচ্ছা, এই জন্যই তো আমি 2 দিন ধরে এইভাবে বাথরুমে যাচ্ছি না। আব্বা আসেন তো, আসেন, আপনার সাথে আমার গোপন আলোচনা আছে, আসেন। অবশেষে ঠান্ডা হলো আমার মাথাটা। কি এমন বলবি বলে ফেল, শুনে জোড়ায় যাক আমার মনটা। আর কি এমন আলোচনা করবি যে এখানে নিয়ে আসলি? আব্বা, আলোচনাটা খুবই সিরিয়াস, যেখানে সেখানে বললি তোমার মাথা যখন তখন গরম হয়ে যেতে পারে। তাই এই জায়গায় নিয়ে আসলাম, ওই আমি কথাগুলো বলবো আর ছোট পানি ঢালবে। ছোট পানি ঢাল হয়েছে, থাক বল। আব্বা, তা বিষয়টা হইলো, আমাদের তো বাড়ি রান্না করার মতন একটা লোক নেই। ও তুমি যা রান্না করো তাও গরু ছাগলের মুখে নিতে পারে না। গরু ছাগলে মুখে নিতে না পারলেও তোরা তো ঠিকই গিলিস। আব্বা, তুমি তো কথার মানে কথাটা বুঝলে না। আমি বলতে চাচ্ছি, বাড়ি একটা আলাদা হবে, রান্নার লোক দরকার, নম্র ভদ্র সুশীল লোক দরকার রান্নার জন্য। আমি বাপু রান্নার জন্য বাড়তি টাকা দিয়ে লোক রাখতে পারবো না। তোমার খাওয়ার দরকার হলে খাও, না হলে দূর হয়ে যাও। আব্বা, আপনি তো আবারও কথার মানে কথাটা বুঝলেন না। আমি বলতে চাচ্ছি, বাড়ি থাকে না কারেন্ট, তা বিয়ে করলে তো রান্নার মতন একটা লোকও থাকে, ওরা বাতাসও করে খাওয়াতে পারে। দেখা যাচ্ছে আমাদের বাতাসও পাচ্ছে, আবার ভালো ভালো রান্নাও করে খাওয়াতে পারছে। ভাবেন আব্বা, ভাবেন বিষয়টা একদম। তা কথা একেবারে খারাপ বলিসনি, বিয়ে একটা করা উচিত। বয়স তো মেলা হয়ে গেছে, বিয়ে করলে তোরা একটু ভালো মন্দ খেতে পারলি, সাথে একটা ভালো মাও পালি। মা পাবো মানে? আব্বা, আপনি তো আবারও কথার মানে কথাটা বুঝলেন না। আপনার কি বিয়ের বয়স আছে? আপনার 1 ঠ্যাং কবরে, 2 দিন পরে যাবেন মরে। আমি তো আমার বিয়ের কথা কইছি। আমি পারি না, আর পারি না। ও সুমন্দি, সুমন্দি তুমি বিয়ে করবা? দাঁড়াও, তোমার বিয়ে করাচ্ছি। ছোট ঠেকা ঠেকা আব্বার ঠেকা, আব্বার মাথায় পানি লেগে আমার বিছানে কান্দি তো দিতে পারে। ভালো করে পানি দে, ছোট পানি ঢাল, পানি ঢাল আব্বার মাথায়। চাচা, আপনার মাথা মনে হয় গরম, এই নেন জুস খান, পায়েন না সরম। মাথা হবে ঠান্ডা, জোড়ায় যাবে প্যান্ডা। অনলি ফর 20 টাকা, 20 টাকা, 20 টাকা। বাহ, পানির ভিতরে জুস সার্ভিস। দাও দাও, আব্বারে আগে দাও, আব্বার মাথাটা গরম, যে কোনো সময় আমার উপরে বিপদ আসতে পারে। পানির ভিতরে মানে শুধু পানির ভিতরে না, আমি তো মঙ্গল গ্রহে সার্ভিস চালু করার কথা চিন্তা করছি। শুধু মঙ্গল গ্রহে পানি নেই, পানির অপেক্ষা করছি। বাহ, জুসটা তো সেই স্বাদ।
আর এক গ্লাস হবে নাকি? আরে চাচা হবে না মানে, এই পুরো পুকুর পড়ে রয়েছে কিসের জন্য? আরে আরে আরে, ও কি করছো তুমি? কেন চাচা, জুস বানাচ্ছি, আগেরটাও তো এইভাবেই বানাই দিলাম। হা হা হা। হ্যাঁ, আপনি কি জুসের মধ্যে তুক মাথা না দিলেন? আমার গালে নরম নরম কি ঠেকছে? না তো, আমি তো জুসের মধ্যে টুকমার দানা টানা দিনি, তাহলে মনে হয় ব্যাঙের বাচ্চা টাচ্চা। হা হা হা। আমি পারি না আর পারি না। তুমি কি কাজ বাজ করলে? আমার ছোট ভাই বমি করতে করতে মনে তোমার জুস আমি খাবো না। চাচা, তা আমার টাকাটা? ধরো বাবু, তোমার টাকা যাও, বেরো। পুকুরে পানি খেয়ে ডায়রিয়া মাইরিয়া হয়ে গেলে তোমার টাকা লাগবে। বাবা, আমার বিয়ের ব্যাপারটা একটু চিন্তা। এত বাজে গন্ধ। এই ছোট, তুই কি বমি করার সাথে পাত্তা তো মারলি নাকি? এত বিশ্রী গন্ধ তো হওয়ার কথা না। ভাই আমি তো পাট্টাত মারিনি, একটু আগে না আমি টয়লেটে আসলাম। তাও ঠিক, ও তো একটু আগে টয়লেট এসেছিল, তার মানে ও আচ্ছা, এই জন্যই তো আমি 2 দিন ধরে এইভাবে বাথরুমে যাচ্ছি। ও ও কি কাজ আব্বা? ও কি কাজ? তো তুমিও কি কাজ করলে আব্বা? তুমি 2 দিন ধরে টয়লেটে যাওনি, সেই কাজটা কি কেন ছেড়লে? কিডারে ও মনসুর করেন না? এমন না, এ ছোট হয়ে দেখ কিডা আইছে, মনসুর করেন। আর হালকা একটু খাতির যত্ন করি দে। বলছে আমার ভিক্ষা দরকার, কুত্তা ঠেকাও। আমার কারেন্ট বিল দরকার নেই, আমার চান্দা ছেড়ে দাও। সেরি তো দেবই, যদি জেলায় বাইরে যাওয়া যায় না, কারেন্টের জেলায় ঘরে থাকা যায় না। ঘরে ফোন দিলেও কারেন্ট দেবো না, হাব ভাব দেখি বোঝো না? তুমি ঠাপ খাবা কি খাবা না? এই দড়ি নাই বানরে। কারেন্ট নিয়ে বহুত তালবানা তোমার, অনেক সহ্য করেছি, আর না হয় আজকে এই জায়গায় তুমি কারেন্ট দেবা, নাই তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবা। ওই দেখ যে আবার বিয়ে নিয়ে পড়লো। আব্বা, ওর মেয়ের বিয়ে করলে আমাদেরই লাভ। সারাদিন কারেন্ট থাকবে, কারেন্ট বিলও দেওয়া লাগবে না। আর কারেন্ট নিয়ে তালবানা করলে ওর মেয়ে তো আমাদের হাতে আসেই। তাহলে আব্বা বিষয়টা ভেবে থাকেন একবার। আচ্ছা আচ্ছা, তাহলে ওই কথাটাই ঠেকলো। হয় তুমি আজকে কারেন্ট দেবা, নাই তোমার বড় মেয়ের সাথে আমার বিয়েটা আজকে দিবা। ভাই আপনি তো বড় মেয়েটা নিয়েই নিছেন, তাহলে আর কি করা? ছোট মেয়েটা আমার দিয়েন। হা হা হা। আমি পারি না আর পারি না। তুই ছোট ভাই মানুষ, আচ্ছা ঠিক আছে, যা ছোট যা তোর। বড়টা তোর, ছোটটা ওর। আলিয়ার মেয়ের মা বাড়ি একা থেকে কি করবে? ওইটা আমি নিয়ে নেবো না। ও চাচা, তুমি ওই কাজটা করো না। আমার একমাত্র সুন্দরী বোর দিকে তুমি কোন নজরটা দিও না। ওই আমার বড় মেয়েটার সাথে তোমার ছেলেটা বিয়ে দিতে আমি রাজি, তবুও তুমি আমার বউটার দিকে নজর দিও না। না আব্বা, ওর চাচার কথা আমি একদম বিশ্বাস করি না, পরে ফাঁকি দেবে না। আমার বিয়ে আজকে এখানে এখনই দেওয়া লাগবে। तो करना, परेशान हो गए हम लोग 2.5 साल से, ये भी परेशान हो गए, हम भी परेशान हो गए, करो फिर।